মনটাকে স্থির করে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে ভেবে দেখেছি, আমি একদিন মারা যাব। সমস্ত কর্মযজ্ঞ একদিন শেষ হয়ে যাবে। আমি মারা যাওয়ার পর আমার কর্ম আমাকে মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখবে। আমার কর্মের ফল আমি মৃত্যুর পরেও ভোগ করব। আমার কর্ম যদি ভালো হয়, মানুষ আমায় ভালোভাবে স্মরণ করবে। আমার কর্ম যদি খারাপ হয়, মানুষ আমাকে ধিক্কার দিয়ে স্মরণ করবে। আমার কর্ম খারাপ হলে কর্মের ফল আমি মৃত্যুর পর খারাপটাই ভোগ করব। আমার কর্ম ভালো হলে মৃত্যুর পরে আমি বেহেশতের বাসিন্দা হব। মৃত্যু যেখানে অবধারিত, সাদা কাফনের কাপড়টা যেহেতু আমার একান্তই পরতে হবে, খাটে আমায় চড়তেই হবে, বাঁশঝাড়ের সে কবরে আমায় শুইতেই হবে, তাহলে আমার কিসের এত অহংকার, অহমিকা, হাহাকার? কেন আমার এত দুশ্চিন্তা? কেন পৃথিবীকে নিয়ে আমার এত হাহাকার, হাহুতাশ? আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, এদের একটা দায়িত্ব আমার উপর আছে। তার মানে এটা নয় তাদের একমাত্র অবলম্বন আমি ছাড়া আর কিছু নেই। আমার নিজেরই তো আমার জন্য কিছু করার ক্ষমতা নেই। তাহলে আমি কেন ভাবি আমার সন্তানের জন্য আমি কি করে যাচ্ছি, আমার পরিবারের জন্য আমি কি করে যাচ্ছি? আর সবচেয়ে বড় ভাবনা হচ্ছে আমি আমার জন্য কি করে নিয়ে যাচ্ছি। মৃত্যুর পর আমার কি হবে? মৃত্যুর পর আমায় যখন কবরে রেখে আসবে, তখন আমার সওয়াল জবাব কি হবে? আমার পুলসিরাত কি হবে? আমার আখেরাত কি হবে? আমার হাসরের ময়দান কি হবে? আমার বিচারটা কেমন হবে? এসব ভাবনা ভেবে আমি আমার কাজগুলো সঠিক সুন্দরভাবে করার চেষ্টা করব। পৃথিবীতে আমি এসেছি নিজের ইচ্ছায় নয়, মহান প্রভু আমাকে পাঠিয়েছেন। আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মহান প্রভু পাঠিয়েছেন। তাদের সমস্ত দায় দায়িত্ব, ভালো মন্দ সব কিছু মহান রবের। আমার এতে কিচ্ছু করার নেই। আমি আমাকে নিয়ে ভাবছি, আমি আমার জীবন নিয়ে কল্পনা করছি। হ্যাঁ, এদেরকে আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছেন। আমি তাদের কিছুটা দায়িত্ব পেয়েছি। যে দায়িত্বটা পেয়েছি এটা পালন করার জন্য হিসাবও দিতে হবে আমাকে। আমি তাই সঠিকভাবে তাদের দায়িত্বটুকু পালন করছি। যেটুকু দায়িত্ব পালন না করলে আমি হিসাবে ধরা খেয়ে যাব। তাই বলে বিষয়টা এটা নয় যে আমি আমার ইবাদত আমল সব বরবাদ করে শুধু তাদেরকে নিয়ে ভাবতে ভাবতে আমার ইহজগৎ পরজগতের সব কিছু ধ্বংস করে দেব। এটা ঠিক নয়। সবার আগে আমার আখিরাত।